আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি যে জিনিসটা বলবো, যে আমরা অনেক সময় রোদ্রে গিয়ে তারপর হঠাৎ করে এসে কি আমরা যে গোসল করে থাকি, শাওয়ার করে থাকি, তো এটি কি ভালো খারাপ? এতে কি কোনো ধরনের ভাইটামিন ডি তৈরিতে হওয়ার সম্ভাবনা থাকে? এই ব্যাপারে আলাপ করব। আপনারা জানেন ভাইটামিন ডি তৈরির জন্য আমাদের সানলাইট দরকার। সানের মধ্যে যে আলট্রাভায়োলেট লাইট আছে, সেটি আমাদের ত্বকে যে সেলে গিয়ে সেটি আপনার এরপরে কোলেস্টেরলে পরিণত হয়ে থাকে, এবং এটি আমাদের শরীরে আহ, যা যা দরকার সেটি করে থাকে। এবং এই ভাইটামিন ডিটা যেই মাত্র আপনার ত্বকের ভিতরে গিয়ে তৈরি করা হচ্ছে, এরপরে আর কোনো এক্সটার্নাল কোনো কিছু নেই। মিন্স এটির কাজ তখন ইন্টারনাল, মিন্স ভিতরে, বাইরের আর কোনো কিছু নাই। এটা বলার কারণটা কি? বলার কারণটা হচ্ছে যে আপনি যখন ভাইটামিন ডিটা সূর্যের আলো থেকে যখন পেলেন, ত্বকের ভিতরে চলে গেল এবং ভাইটামিন ডি তৈরি আরম্ভ হলো, এরপরে আপনি যদি ওই ত্বকটা বা স্কিনটা আপনি যদি ধৌত করে ফেলেন, ওয়াশ করে ফেলেন, তারপর ভাইটামিন ডি যাবে না। ভাইটামিন ডি অলরেডি ইন্টারনালি ইনসাইডে এটি তৈরি করা আরম্ভ হয়ে গেছে। তো সুতরাং গরম থেকে আসার পরে আপনি যদি গোসল করে থাকেন, শাওয়ার করে থাকেন, এরকম না যে আপনার ভাইটামিন ডি টা যা তৈরি করেছেন সেগুলো চলে যাবে। এটি একদম ভ্রান্ত ধারণা। যেটি আমাদের মুরব্বীরা অনেক সময় হয়তো বলে থাকেন যে গরম থেকে আসার পর পর হঠাৎ করে যদি শাওয়ার করা হয়ে থাকে, অনেক সময় ঠান্ডা গরমে অথবা একটু কোল্ড সিমটম হতে পারে। তো এটি হচ্ছে যে ভিন্ন কথা। সবার ক্ষেত্রে হয় না, অনেকের ক্ষেত্রে হয়তো হইতে পারে। তখন সেই ব্যাপারে আপনারা একটু রেস্ট নিয়ে তারপর শাওয়ার করতে পারেন। তো আজকের টপিকটা হচ্ছে যে ভাইটামিন ডি নেওয়ার জন্য আপনাকে সানলাইট এক্সপোজার হতে হবে, এবং এই সানলাইট আপনাকে মিনিমাম 15 থেকে 30 মিনিট আপনাকে থাকতে হবে। আহ, বিশেষ করে 11 o'clock থেকে 12 o'clock-এর দিকে এই সানলাইটটা নেওয়াই বেটার। এখানে বলা হয়ে থাকে যে সানলাইটটা এক্সপোজের জন্য আপনাকে আপনার লেগ এবং প্যাড কিন্তু এক্সপোজ হতে হবে, যেগুলি আপনারা দেখে থাকেন বিভিন্ন সি বিচে গেলে দেখে থাকবেন যে অনেকে এইভাবে শুয়ে রয়েছে। হ্যাঁ? তো ধর্ম এবং এই ধরনের এক্সপোজার সেটি ভিন্ন ধরনের কথা, যেটি মোটামুটি বলা হয়েছে সেটির ব্যাপারে বলছি। তবে আপনার কিন্তু সান এক্সপোজার থাকতে হবে, স্কিন যাতে লাগে সেরকম অবস্থায়। হুম? তো ভিটামিন ডি যাতে আহ, এরকম সুযোগ হয় না, অনেক সময় ঘরের মধ্যে থাকি, আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করতে পারবেন যে ভিটামিন ডি আপনার কম আছে কিনা। ভিটামিন ডি যদি কম থাকে তাহলে সেই অনুপাতে আপনাকে ডেইলি বিভিন্ন ধরনের ক্যাপসুল বা ট্যাবলেট দেওয়া যেতে পারে, কিংবা উইকলি 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া যেতে পারে। এটি ডিপেন্ড করে ভিটামিন ডি কিরকম কম। ভিটামিন ডি কিন্তু খুবই উপকারী একটা জিনিস। এটা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে, এবং শরীরে অনেক 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 কিছু আপনার রোগ জ্বালা থেকে আপনাকে মুক্ত রাখবে। তো সুতরাং আপনাদের ভিটামিন ডি যাতে তৈরি হয়ে থাকে, সেটি সান এক্সপোজারে হোক, সেটি এক্সটার্নালি বিভিন্ন মেডিসিন আকারে হোক বা সাপ্লিমেন্ট আকারে হোক, যেটি ব্যাপার হোক, আপনারা নিতে ভুলবেন না।